সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে একত্রিত হয়েছি। আমি সবাইকে এত অ্যাড্রেস করলাম না, মনিয়াপাকে পেয়ে আসলে আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। সেই সাথে আরেকটু কথা বলি, আমি আমাদের প্রোগ্রামটা যখন সাজাচ্ছিলাম তখন আমাদের প্রেসিডেন্ট আমাকে এই পরামর্শগুলো দিল যে আপনি শুধু সাংবাদিকদের মধ্যে কেন, আপনি আরো নারীদেরকে নিয়ে আসেন, আলোকিত নারীদের নিয়ে আসেন, তাদের সাথে কথা বলেন, তাদের পরামর্শ নেন, তাদের সাথে চলেন। আমি মনিয়াপাকে অ্যাড্রেস করতে পারি একমাত্র রাবিয়াপার মাধ্যম দিয়ে। রাবিয়াপা, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে সামান্থার আসার কথা ছিল, উনি কথা দিয়েও উনি অনেক দূর এগিয়ে এসে উনি ফিরে চলে যেতে বাধ্য হয়েছে। আসলে রোকেয়া দিবসে নারীদের অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, মনিয়াপারও অনেক ব্যস্ততা। যাই হোক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন, ডায়াসে যারা আছেন, আমার শ্রদ্ধেয় সবাইকে, আমাদের সিনিয়র রোজিয়াপা আছেন, উমেন জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, মাদার্স নারীমৈত্রী মাদার্স ফোরামের আমাদের আহ্বায়ক আছেন, দিদি আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, খালেদা আপা আছেন, আমার খুবই প্রিয় একদম কাছের মানুষ। সামনে যারা আছেন আমার সিনিয়র সাংবাদিক এবং নারী মৈত্রী থেকে যারা আসছেন, আজকে আমি পারভিন আপার কথাও জয়েন করছি, ধন্যবাদ পারভিন আপা, সে আমাদের সাথে জয়েন করেছেন। সবার নাম না নিলে কেউ মনে কষ্ট পাবে না, শিন আপা সবসময় আমার পাশে থাকে, বেবি আসছে, রীতা আসছে, দেলার আপা আসছে, ধন্যবাদ সবাইকে। একটু মনে এসে উপস্থিত হয়েছে, অনেক ধন্যবাদ সবাইকে। আসলে রোকেয়া দিবস উপলক্ষে আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। সেই 1880 সাল যার জন্ম, তখন থেকেই এই আবদ্ধ ঘরে থেকে একজন নারীর মধ্যে যখন নারী মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন, শিক্ষার জন্য, নারী স্বাস্থ্য উন্নয়নের জন্য, থেকে থেমে থাকে না। যদি আমরা ন্যায়, অধিকার ও সত্যের পথে থাকি, তবে অবশ্যই এটা দৃঢ়ভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে। আজকের এই দিবসে আমরা অঙ্গীকার করি নারীর স্বাস্থ্য সুরক্ষায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এবং তামাক মুক্ত বাংলাদেশকে করতে যেন আমরা সবাই এই ক্ষেত্রে একসাথে কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।